আসসালামু আলাইকুম। আমি টুটুল ইতালি থেকে বলছি। তো দেখেন আজকে আমরা এই পুরা ক্ষেতে টমেটো লাগাবো। দেখেন কতটা বড় হচ্ছে আমাদের এই চারাটা। আহ, এখানে মোটামুটি আপনার 16 আর কি মতো আছে। তো সব জায়গাতে আমরা আজকে আপনার টমেটোর চারা লাগাবো। তো আমি আপনাদেরকে একটা চারা লাগিয়ে দেখাবো যে কীভাবে মূলত আমরা চারাটা লাগাই। দেখেন আমরা কিন্তু জমিটা কিন্তু একদম প্রপারভাবে চাষ করে ফেলছি, সব কিছু রেডি। আজকে সারাদিন শুধু আমাদের কাজ হচ্ছে আমরা পিয়ানটা লাগাবো। তো আমি আপনাদেরকে আজকে একটু দেখাতে চাই যে আমরা মূলত টমেটোর যে গাছগুলো লাগাই, যেটা আপনারা জানেন 30 থেকে 40 হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো এই যে আমাদের গাছটা, এখান থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আপনার টমেটোর উৎপাদন হয়। আপনি বুঝতে পারছেন যে এটা আমাদের 6 মাসের একটা ফসল। তো 6 মাসের মধ্যে আমরা মূলত এই ফসলটা পেয়ে থাকি। এই টমেটোটা হতে মোটামুটি 3 থেকে 3.5 মাস লাগে। তো দেখেন এত বড় চারাতে কিন্তু আমরা খুব কম সংখ্যক লোক কাজ করি এখানে। তো আমি আপনাদেরকে একটা গাছ লাগিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের আপনার ফেরো। এটা দিয়ে আমরা মূলত টমেটোর গাছগুলো লাগাই। তো দেখেন এই যে আমাদের যে টমেটোর গাছগুলো, এই যে দেখেন এই যে ট্রেটা দেখেন, এটা কত সুন্দরভাবে কিন্তু আমরা গাছগুলোকে লালন পালন করা হয়। আর গাছগুলো একদম বিজ্ঞানসম্মত। এই গাছগুলো কিন্তু আপনার মূলত আপনার 30 থেকে 40 হাত পর্যন্ত হয়ে থাকে। তো আমি আপনাদেরকে একটা গাছ লাগিয়ে দেখাবো। এই যে দেখেন, দেখেন এই যে নিচের এগুলো দেখেন, এগুলো আপনার কতটা শিকড় বের হয়ে গেছে। দেখেন গাছটা, আর এই যে দেখছেন এখান থেকে কিন্তু আপনার কিছু বের হয়ে আসবে। তো এটা হচ্ছে লাগানোর। দেখেন আপনাদেরকে কিন্তু এই মানিকেরটা, এই যে মানিকেরটা, এটা কিন্তু একটু এদিকে রাখতে হবে। আর সাবধানে এটা লেগে যেন এটা ফুটা না হয়ে যায়। এটা দিয়ে কিন্তু পানি বের হবে। তো আমরা মূলত প্রথমে আপনার এই যে দেখেন, এই যে মধ্যে আমরা কিন্তু এই যা একটা গর্ত করে নিলাম। এই যে দেখেন আমরা কিন্তু এটাকে কিন্তু গর্ত করে নিলাম। এটা কিন্তু এই যে টপের মাথাতে এই যে গর্ত করে নিলাম। বাস আমরা এই গাছটাকে হালকা, এটা কিন্তু আপনার মাটি থেকে একটু নিচে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে। এটা মাটি থেকে আপনার একটু নিচুতে দিতে হবে। আর মানিকেরটা কিন্তু এখানে থাকবে, যে এখান থেকে কিন্তু আপনার পানি বের হবে। যে গাছটা কিন্তু আপনার এভাবে সোজা লাগাতে হবে। গাছটা আপনার কোনো হেলা বা একা বেঁকা লাগানো যাবে না, কারণ এখান থেকে যে এই ডালটা আসবে এদিকে, এই কুশিটা আসবে এদিকে, আর দুইটা ডাল এই পাশ দিয়ে চলে যাবে। পরবর্তীতে আমরা জিরা করে দেবো। তো দেখেন আমি আপনাদেরকে আরেকটু ভিতরের দিকে দেখাই। এদিকে আসেন, দেখেন আমাদের এরিয়াটা কত বড়। একটু এদিকে আসেন, দেখেন আমাদের চারিদিকের এরিয়াটা কত বড়। আমরা কত সুন্দরভাবে আজকে সারাদিন কিন্তু আমরা এখানে আজকে টমেটো লাগাবো। আমাদের সাথে বাঙালি থাকবে 8 জন, আর ইন্ডিয়ান থাকবে 5 জন। তো সবাই আমরা মিলেমিশে লাগাবো। তো এতগুলা জমিতে বাংলাদেশে হলে কম করে হলেও আপনার 3 থেকে 4 দিন লাগানোর সময় লাগতো, কিন্তু আমাদের আসলে এটা আমরা মূলত 7 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবো। আর এই যে এক একটা যে আপনার প্লাস্টিক দেখতেছেন লাইন, এখানে কিন্তু টোটালি 115টা করে আপনার হচ্ছে চারা দেওয়া হবে। তো সামনের দিকে এখন আমি আপনাদেরকে সামনের দিকে দেখাই। যে দেখেন মাটিগুলো কিন্তু একদম ঝুরঝুরে করে নিচ্ছে। মাটিগুলো দেখেন, মাটিগুলো কত সুন্দর হয়ে গেছে। আর এখানে চাষ করা হয় মূলত ট্রাক্টর দিয়ে। চাষ এত ভালোভাবে চাষ করা হয়, আর প্রচুর পরিমাণে আপনার জৈব সার প্রয়োগ করা হয়েছে। এটাই মূলত এখানকার চাষাবাদের মূল একটা অংশ। তো দেখেন আমরা কিন্তু অলরেডি একটু এদিকে দেখেন, আমরা কিন্তু এদিকে কিন্তু সারিবদ্ধভাবে রেখে দিচ্ছি।
কারণ এর মধ্যে কিন্তু অনেক জাতের টমেটোর আছে, শুধু এক জাতের না, অনেক জাতের টমেটোর আছে। কোন পিলাতে কোন লাইন লাগাবো বা কোন টমেটো লাগাবো সেটা কিন্তু আগে আমরা সুন্দর করে রেডি করে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে আরেকটা জাত। দেখেন আমি আপনাদেরকে আরেকটা চারা লাগিয়ে দেখাই দিব। এই যে দেখেন এখানে ফলন দেবে না কেন, চারা গুণগত মানটা দেখেন, এই যে দেখেন একদম কত সুন্দরভাবে, এই যে দেখেন একদম এত সুন্দর একটা চারা। আসলে এদের চারাটা এত ভালো হয় যার কারণে প্রচুর পরিমাণে ফলন হয়। তো দেখেন আপনারা লাগানোর সময় এই মানিকেটটা কিন্তু অল্প করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এটা কিন্তু আপনার মাছ বরাবর ফুটা করতে হবে, এই ফুটাটা একটু বড় করতে হবে। তারপরে এটা যেন মাটি থেকে সবসময় একটু নিচে থাকে। আর এই গাছগুলো কিন্তু আপনার সম্পূর্ণ আপনার বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি। আর এগুলো কিন্তু অনেক জাতের টমেটো, ইটালিতে মূলত 200 থেকে 300 জাতের টমেটোর আছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।